আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রেপটাইলিয়ান্স বা মানুষের আকৃতিতে জিনেরা যে আকৃতি ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে জিনেরা যে ধোঁকা দিয়ে থাকে, এটাকে বর্তমান প্রযুক্তির ভাষায় রেপটাইলিয়ান্স বলা হয়। এই রেপটাইলিয়ান্স বা মানুষের আকৃতি ধারণ করে বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেওয়া, এটা জিনদের একটা প্রক্রিয়া আমরা বলতে পারি। এবং এই প্রক্রিয়ায় জিনেরা সাহাবাই কেরামের সামনে সুরাকা নামক ব্যক্তির আকৃতি ধারণ করে যখন ধোঁকা দিচ্ছিল, ফেরেশতারা আসার কারণে তখন তারা আর ধোঁকা দিতে পারে না এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাহলে এটা খুবই স্বাভাবিক বিষয় যে এই জাতীয় ঘটনা ঘটতে পারে, যে জিনেরা বিভিন্ন আকার ধারণ করে মানুষকে ভয় দেখানো অথবা ক্ষতি করা অথবা ক্ষতি সাধন করার চেষ্টা করা, বিভিন্নভাবে জাদু করার যে প্রবণতা, এই প্রবণতা তৈরি হতে পারে। রেপটাইলিয়ান্স এই প্রবৃত্তি অথবা এই ধরনের প্রবণতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক বিষয়। এটা তৈরি হলে নানাভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হবে। অনেক সময় আপনি দেখবেন যে আপনার মায়ের চেহারা ধারণ করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। নতুন বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে চুরি করে নেওয়ার জন্য শাশুড়ির আকার ধারণ করে এরপরে বাচ্চাটাকে চুরি করে নিয়ে মেরে ফেলল। রেপটাইলিয়ান্স জিনেরা এই জাতীয় কর্মকাণ্ড করে থাকে, বিভিন্ন মানুষের আকার ধারণ করে ক্ষতি করার চেষ্টা করে। এটা থেকে বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত সূরা ফালাক এবং সূরা নাস ঘরের ভিতরে সবসময় এটা পড়া উচিত। সূরা বাকারার তেলাওয়াতকে চালু রাখা দরকার। উচ্চ কণ্ঠে এখন কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে রাখা দরকার। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় যত রকমের দুষ্ট চক্রের চক্রান্ত আছে, এই চক্রান্তগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। সুতরাং রেপটাইলিয়ান্সদের চক্রান্ত থেকে বাঁচার জন্য, যারা মানুষের আকৃতি ধারণ করে জিন জাতির মধ্য থেকে মানুষের ক্ষতি সাধন করে, তাদের এই ক্ষতি সাধন থেকে বাঁচার জন্যে অবশ্যই এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে। যদি আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা, এই তেলাওয়াতগুলোর মধ্য দিয়ে রেপটাইলিয়ান্সদের বিভিন্ন আঘাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।